সকলেই জানেন এই চায়ের দোকান, আর ঠান্ডা মানে চায়ের দোকান। চায়ের কাপে চুমুক দিতে দিতে কিন্তু নানা ধরনের খবর উঠে আসে, আলাপ আলোচনা থেকে বিনোদন, দেশের বিভিন্ন খবর থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত কিন্তু উঠে আসে এই চায়ের দোকানে। আর এখন একটাই চর্চা, কি বলেন তো? এসআইআর। সামনে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটের আগে এসআইআর। কি চাইছেন মালদার আমজনতা? এসআইআর কি দরকার ছিল, না এসআইআর এর দরকার আছে, বা কেন এত তাড়াতাড়ি এসআইআর এর এই করা হলো প্রক্রিয়া, তাও কিন্তু জেনে নিব আমরা মালদার আমজনতা থেকে। তাড়াতাড়ি দেরি জানি না, তবে এসআর করা দরকার, যাতে সংবিধানের আমার লিস্টে ঠিক থাকে। লিস্ট তো আমাকে ঠিক করতেই হবে না, তাড়াহুড়া এটা রাজনৈতিক ব্যাপার। তবে এসআর দরকার, এটা 100%। না হলে আমরা কি করে বুঝবো যে আমরা কে নাগরিক কে নাগরিক না? আমাদের কাগজ তো পরিষ্কার করতেই হবে। বাসন যেমন আমরা রান্নাঘর পরে পরিষ্কার করি, আমার দেশটাকেও পরিষ্কার করা উচিত ছিল আমাদের। দাদা, এই যে এসআইআর, এসআইআর সামনে বিধানসভা ভোট, এত তাড়াতাড়ি এসআইআর দরকার ছিল? আপনি একটা সাধারণ মানুষের কি বলবেন, দরকার ছিল কি দরকার ছিল? প্রতিটা জিনিসের সংশোধন হয়তো, তো এই এসআইআরটা মানেও হচ্ছে ভোটার লিস্টের সংশোধন। এটা অবশ্যই দরকার ছিল, তবে আরো 2-3 মাস বেশি সময় দিয়ে করলে ভালো ছিল। হয়তো আরো 2-3 মাস আগে শুরু করলে যারা কাজ করছে তাদের কাজের সুবিধা হতো, কিন্তু এসআইআর দরকার। অনেকে তো এসআইআর এখন যে কেউ মারা যাচ্ছেন বা কি, এই বিষয়টা কি বলবেন? সেই জন্যই তো এই যে দেখুন না, আজকে দেখা যাচ্ছে 2208টা বুথে কোনো মৃত ব্যক্তি নাই। এটা কোনোদিন সম্ভব? 23 বছরের মধ্যে ওই এলাকায় একটা লোক মারা যায়নি। তো এই জিনিসগুলো, এই ভুতুরে ব্যাপারগুলোকে তো সংশোধন করার জন্যই তো এসআইআর দরকার। অনেকে দেখছি আমাদের ইংলিশ বাজারে ভোটার আছে, অন্য বাইরেও আছে, ওখান থেকে কাটেনি। এটা আমি সবসময় মনে করি গ্রামগঞ্জে যেগুলো বিএলও আছে ওনারা কাজ করেননি, কারণ গ্রাম থেকে ও ট্রান্সফার করে শহরে এসছে, ওখানকার ভোটারের নাম কাটেনি। এই কারণে এই সারটা তৈরি করা হয়েছে। স্যার, আমার জন্য না, ভারতবর্ষে সবার জন্য দরকার। কারণ এসআইআরটা প্রায় 20-22 বছর ধরে এইভাবে হয়নি। আর এইভাবে হওয়াতে কার বাড়িতে কটা ভোট আছে, আর বাড়িতে কটা ভোট আছে, এই জিনিসটি জানা গেল। আমি বাইরে থেকে এসে এখানে বসবাস করছি, অর্থাৎ আমার ভোটের নাম নাই, কিন্তু ভোট পড়ে যাচ্ছে। আমি থাকছি বিহারে, আমি বেঙ্গলে এসে ভোট দিচ্ছি, বিহারেও ভোট দিচ্ছি। এই জিনিসটা করাটা কি সবচেয়ে উপকার হলো যে এবার সঠিক জায়গা ভোটটা পড়বে, ভোটটা গাফলিতি হবে না, আর মানুষও সুস্থ ভালো থাকবে। অনেকজন বলছে ভালো, অনেকজন বলছে যে এটা এখন চালু করা ঠিক না, অনেকজন বলছে এটা আগে থেকে করতে পারতো। এই সবই আলোচনা হয়, যার যেরকম মানে মনের কথা এরকমই ভালো। আপনার মতামত কি? আপনি তাকে দিতে চাচ্ছেন? আমাদের তো মানে খুবই ভালো, খুবই ভালো। কারণ যে যেরকম শুনতে পাই আমরা, মৃত ভোটারের নাম কাটা হয়নি, হ্যান ত্যান, এগুলো আর বিভিন্ন রকম কথা পাবলিকই বলে। আমাদের এখানে কাজ নাই, আমাদের এখানে আপনার বাইরে থেকে আসছে, তারা জমি জায়গা কিনতে পারছে, তারা কাজ করতে পারছে, তারা চাকরি বাকরিও করছে, এখানে সবকিছু করতে পারছে। আমরা স্থানীয়রাই আমরা অনেক কিছু করতে পারছি না, জায়গা কিনতে পারছি না, কিনতে পারছি না, কিছু কিনতে পারছি না। আর তারা এসে এখানে কিছুদিন থাকার পর অনায়াসে সবকিছু কিনে ফেলছে বা কিছু করছে। এখন সামনে বিধানসভা ভোট, শাসক দল বলছে যেটা জোর করে করা হচ্ছে, আবার বিজেপি বলছে যেটা ভালো করার জন্য করা হচ্ছে। এটা তো অন্যান্য রাজ্যেও তো হয়েছে, অনেকটা রাজ্যতেই হয়েছে, এই রাজ্যে হয়েছে বলে তো না, অনেক রাজ্য হচ্ছে। অবশ্যই দরকার আছে, মরে গেছে, অন্য জায়গায় চলে গেছে, এটা তো অ্যাকুরেট হওয়া উচিত। ভোটার তো মানে জেনুইন ভোট দেওয়া উচিত, তো জেনুইন ভোটার যাতে বাদ না, এটাও দেখতে হবে তাদের। এখন হঠাৎ করে এসআইআর এবং এত খুব শীঘ্র করার কারণটা জানি না। মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং অনেকে সেটা করছে, কিন্তু সময়টা যদি আরো বাড়ানো যেত, কারণ বিএলওদের ক্ষেত্রেও দেখছি বিএলওরাও বিভিন্ন জায়গাতে কাজ করছে, তাদেরকে কাজের সাথে সাথে শুনছি যে তাদেরকে নাকি আপডেটটাও করতে হচ্ছে মোবাইলে। সেটা কিন্তু একটা বিশাল সময়, আর তার মধ্যে অ্যাপসও স্লো হয়ে যাচ্ছে। আর তারপর হচ্ছে অনেকেরই কিন্তু, যেটা আমরা দেখছি, অনেকে আমাদের কাছে আসছে বিভিন্ন কাজের জন্য বা ফর্ম ফিল আপের জন্য, সেই ক্ষেত্রে কি 2002 সালে অনেকেরই ভোটার লিস্টে নাম নাই। এটা জানি না যে এটার মধ্যে কি বিষয় রয়েছে, কারণ তারা 1995 সালে তারা কিন্তু ভোটার কার্ড রয়েছে এবং স্থানীয়ভাবে তারা দীর্ঘদিন থেকে এখানে কিন্তু বসবাস করছে, তারা অন্য কোথাও চলে গেছে বা ভাড়াটিয়া তাই নয়। অনেকেরই কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম নেই। তাদের ক্ষেত্রে কি হবে
এটা বলা খুব মুশকিল, কারণ এই দিকগুলো একটু দেখা উচিত নির্বাচন কমিশনের, কারণ তারা যেন কোপের মধ্যে না পড়ে যায়। অনেকে আছেন যারা হঠাৎ করে এসছেন, তাদের ক্ষেত্রে ঠিক আছে। আর এসআইআরটা হয়েছে প্রথমে কিন্তু এটা জনগণনা হওয়া উচিত ছিল। জনগণনা ছাড়া কি করে এসআইআর হচ্ছে জানি না। যদি প্রথমে জনগণনাটা হয়ে যেত তাহলে এটার কাজটা অনেক সহজ হতো, মানুষ বুঝতে পারতো। এবং খুব তাড়াহুড়ো করেছে, অনেকে কর্মসূত্রে বাইরে রয়েছে, অনেকে পড়াশোনার জন্য বাইরে রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিচ্ছে, অনলাইনেও করছে। এখন ভবিষ্যতে আপাতত এটা নিয়ে কি হবে 16 তারিখের পর বোঝা যাচ্ছে না। তবে যা সিস্টেম, তাতে বৈধ ভোটারের নামটা বাদ যাওয়াটা অনুচিত হবে, এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। দেখুন, আমরা ভারতীয়, ভারতবর্ষে বাস করি, তার মধ্যে আমরা পশ্চিমবঙ্গে থাকি। এসআইআর অবশ্যই দরকার। 2002 সালে হয়েছিল। কেউ কারা বলছে এসআইআরটা অন্যরকম ভাবে হয়েছিল, 2 বছর ধরে হয়নি। ওয়েস্ট বেঙ্গলে 3 মাসের মধ্যে কমপ্লিট হয়েছিল। এবার এসআইআর হচ্ছে, এবারেও এইরকম ভাবে করতে হবে। আর এমন কোনো ভারী কাজ না বিএলও অফিসারদেরকে দিয়েছে, এটা নর্মাল কোর্সে করা যায় যদি সদিচ্ছা থাকে। আমরা জানি, আমরাও বিএলএ যারা করছে, বিএলএ 1 পার্টির প্রতিনিধি আছে বা বিএলএ 2রা করছে নর্মাল। আমাদের ওয়ার্ড গুলোতে বা আমাদের বুথ গুলোতে দেখছি নর্মাল কোর্সে করে দিচ্ছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যারা একদম কাজকে ফাঁকি দেয়, ঠিক মতন স্কুলে যায় না বিএলও অফিসাররা, তারা এই নিয়ে বিভ্রান্ত করে বেড়াচ্ছে। এটা কিচ্ছু হবে না। যারা আমাদের ভারতীয় তাদের নর্মালি নাম থাকবে, অনুপ্রবেশকারীদের নাম থাকবে না। শুনলেন, সবার মুখেই কিন্তু এখন একটাই আলোচনা, এসআইআর। সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে কিন্তু শাসক দল কটা সিট পাবে, বিজেপি কটা সিট পাবে, বা যারা রয়েছেন বামফ্রন্ট বা কংগ্রেস, তারা কটা সিট পাবেন, সে আলোচনা থেকে একটু দূরে থেকে কিন্তু এখন একটাই আলোচনা, এসআইআর। এসআইআর প্রক্রিয়া অনেকে জানাচ্ছেন যে এসআইআর প্রক্রিয়া হয়েছে, অনেকে ভালো হয়েছে, আবার অনেকেই জানাচ্ছেন এটা এত তাড়াতাড়ি করার দরকার ছিল না, এটা সময় নিয়ে করার দরকার ছিল। তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিএলও অফিসার রয়েছেন, তাদের হয়রানি হওয়ার কোনো দরকার হতো না।